হুগলির চাপদানি বিধানসভায় হয়ে গেল বিজেপির পরিবর্তন সংকল্প সভা। নেতৃত্বে হুগলি শ্রীরামপুর সহসভাপতি দিলীপ সিং। এদিনের সভায় উপস্থিত ছিলেন বরিষ্ঠ বিজেপি নেতা রাহুল সিনহা। আগামী ২৬-এর বিধানসভা ভোটে বঙ্গে বিজেপির আসন পাকা করতেই সারা বাংলা জুড়ে জেলায় জেলায় এই সভার আয়োজন করছে জেলা বিজেপি। এছাড়াও রাহুল সিনহার হাত ধরে প্রায় শতাধিকের বেশি কর্মী বিজেপিতে যোগদান করলেন। তালি দিয়ে স্বাগত জানাই। আমি একটা ছোট্ট কর্মী, দাদার সামনে সুযোগ পেয়েছি কথা বলার জন্য, আমার সৌভাগ্য। আমাদের মঞ্চে উপস্থিত আমার শ্রীরামপুর সাংগঠনিক জেলার শ্রদ্ধেয় দাদা সভাপতি মাননীয় সুমন ঘোষ, আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছেন প্রাক্তন জেলা সভাপতি অখণ্ড হুগলি কৃষ্ণা ভট্টাচার্য, যিনি যার হাত ধরে আমি পার্টি দলে নেমেছি। জয়ন্ত হালদার, হর্ষিত মন্ডল, অভিজিৎ পাত্র, বিশ্বজিৎ দাস, সঞ্জয় হালদার, তাপস বিশ্বাস, সত্যরঞ্জন দাস, রবি রয়, হিরণময় শীল, অপূর্ব দে, হরিমোহন মন্ডল, পুলিন রয়, অনিল বাউরি, নিখিল গড়াই, বাসুদেব মন্ডল, বাসুদেব নাগ ছাড়াও আরো যারা যারা আছেন সকলকে মঞ্চে ডাকা হয়তো সম্ভব হচ্ছে না। এবং চাপদানি এক মন্ডলের যিনি সভাপতি শঙ্কর সিং এর নেতৃত্বে এবং যিনি জিএস আছেন রাজনের নেতৃত্বে জয়েন করছেন চুনিলাল বিশ্বাস, অমল তরফদার, নিবাস মন্ডল, সুনীল কর্মকার, দেবু ঘোষ, উত্তম গরুই, মনোজ ঘোষ, অভিজিৎ দোলে, পিন্টু ঘোষ, বিজয় দাস, বিজয় সাঁতরা, সুগ্রিক যাদব, চন্দন যাদব, কৃষ্ণ ঘোষ, লক্ষ্মীকান্ত সরকার, বিজয় রুদ্র, যাদব বিহারী, অভিষেক ধলে। আমরা পুরুষ হয়ে এক মহিলাকে কি করে বোঝাবো? একজন মহিলার সম্মান কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না, কোটি কোটি টাকা দিয়েও সম্মান ফিরিয়ে আনা যায় না। মঞ্চ থেকে নামো। জেলা প্রেসিডেন্ট আজকে পার্লামেন্ট তৃণমূলে যোগ দিয়েছে এবং পরিষ্কার বলেছে মানুষ ভুল করে, বর্ণনগর থেকে একেবারে হেরেছিল। কি বার্তা থাকবে বিজেপির তরফ থেকে? বিজেপিতে ছিল নাকি? ও কোন সময় অ্যাক্সিডেন্টালি এসে গেছিল, ওই সময় শেষ হয়ে গেছে। আমরা তো কোনোদিন মনেও রাখিনি যে এই নামের কেউ বিজেপিতে আছে। তাহলে কি হেরে গেলে বিজেপি মনে রাখে না? না না, হেরে যাওয়ার জন্য নয়, যে ভুলটা আমাদের হয়েছিল সেই ভুলটা আমরা বুঝেছি ইলেকশনের রেজাল্টের পরে, যে ওই ভুলকে আর এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এতটা কনফিডেন্ট কি করে 26-এ বিজেপি চলে আসবে এবং যেখানে আপনারা বলছেন এত লক্ষ বা এত কোটি নাম বাদ গেছে? এই সব লোকের নামের পেছনে ও একাই আছে, আর কেউ নেই। অতএব সেই কারণে আরো এই সমস্তকে দেখে 50টা লোক আরো পিছিয়ে যায়। সেই কারণের জন্য আমরা মনে করি, একদম পরিষ্কার অর্থে বলছি, এই সমস্ত কলঙ্ক যত তাড়াতাড়ি বিদায় হয় তত আমাদের পক্ষে মঙ্গল, বাংলার পক্ষেও মঙ্গল। আবর্জনা যা কিছু আছে সব তৃণমূলের ঝুলিতে পড়ুক, ওটা একটা ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনে পড়ুক, আমরা এটাই চাই। এসআইআর হওয়ার পরে কতটা বিজেপি এগিয়ে গেল, বঙ্গ বিজেপি কতটা এগোলো? এসআইআর না হলেও বিজেপি এখানে ক্ষমতায় আসতো, আর এসআইআর হওয়ার পর সেটা আরো কয়েক গুণ নিশ্চিত। অতএব তৃণমূল কংগ্রেস এখান থেকে যাচ্ছে, এসআইআর হলেও যাচ্ছে, এসআইআর না হলেও যাচ্ছে। তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব করছে, বিভিন্ন রকমের দলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে, কি বলবেন? তৃণমূলের চেয়ে গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও আছে? যেখানে ভাড়াটে গুন্ডা দিয়ে এতগুলো নেতাকে হত্যা করানো হলো, পুলিশ ধরলো, ওদেরই পুলিশ ধরলো। যে সিবিআই ধরলে নয় একটা কথা বলতো যে এই সমস্ত সব ওদের শেখানো বলি। এই রাজ্যের পুলিশ ধরেছে, সিআইডি ধরেছে তৃণমূলের নেতাকে, তৃণমূলই হত্যা করিয়েছে বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে ভাড়াটে গুন্ডা ডাকিয়ে। এই দৃশ্য আমরা দেখেছি। অতএব যারা এই জাতীয় মারপিট দাঙ্গা হাঙ্গামা করছে, পিসির তৃণমূল আর ভাইপোর তৃণমূলে সারা রাজ্য জুড়ে মারপিট, পুলিশ আইন শৃঙ্খলা সামলাতে তটস্থ, তারা আবার দলবাজির কথা বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যত ভোটে জিতেছিলাম তার অনেক বেশি ভোট হবে। এ বিষয়ে আপনারা আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে কি বলবেন? ওটা বুঝতে পেরেছে যে এমন হার হারতে চলেছে, পার্টির কর্মীদের মনোবল আর নেই।
যে কারণে মনোবলটাকে বাড়াবার জন্য এই সমস্ত প্রবোধ বাণী দিয়ে যাচ্ছে। অতএব অতএব মুখ্যমন্ত্রী যেরকম আপনার এতদিন বলে এসেছিল কি এসআইআর হতে দেব না, যেদিন থেকে শুরু হয়েছে সবার আগে প্যান্ডেল খাটিয়ে মাইক লাগিয়ে তৃণমূলের লোকেরা বসে পড়েছে সহায়তা কেন্দ্র বানিয়ে। যে মুখ্যমন্ত্রী বলেছিল ওয়াকআপ আইন এখানে করতে দেব না, সারা দেশ জুড়ে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ, সেই মুখ্যমন্ত্রী দেখুন পেছনের দরজা দিয়ে বাংলায় ওয়াকআপ আইন লাগিয়ে দিয়েছে। অতএব এদের বিশ্বাসযোগ্যতা কোথায়? উন্নয়নের পাঁচালী একদম 26 নির্বাচনের আগে তারা বুথে বুথে উন্নয়নের পাঁচালী মাইকিং চলছে। তারা কি কোথাও একটা উন্নয়ন সর্বত্র তারা বলছে উন্নয়ন করেছে, তারপর আবার নতুন করে ওরা উন্নয়নের উন্নয়নের পাঁচালী পড়ুক, আর মানুষ ওদের ধ্বংসের পাঁচালী পড়ছে। মানুষ পরিষ্কার বুঝে গেছে যে সনাতন বিদ্বেষী, বাংলার হত্যাকারী, বাংলার সংস্কৃতি নষ্টকারী এবং সবচেয়ে বড় একজন মহিলা হয়ে বাংলার মহিলার সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে ছেলে খেলা করনেওয়ালি, একে বাংলা থেকে তাড়াতে হবে। সেই কারণে ওরা উন্নয়নের পাঁচালী পড়বে, মানুষ তৃণমূলের ধ্বংসের পাঁচালী পড়বে। বাংলাদেশে পরপর দুজন হিন্দু হত্যা, তারপরেও ভারত সরকার কূটনৈতিক কোন রকম তাদের স্টেপ নিচ্ছে না বলে অভিযোগ, কি বলবেন? দেখুন, অভিযোগ হচ্ছে যদি হয়, আগে মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট করছে না, ওর তো বাংলাদেশ দুটো ভাষাই বাংলা, 60টা রাজ্য, তারপরেও আজ পর্যন্ত তৃণমূলের কোন নেতা এই দীপু দাসের হত্যার কোন সমালোচনা করেছে? উল্টে যারা আন্দোলন করতে গিয়েছে সেই সন্ন্যাসীদের উপর, মহিলাদের উপর, যুবকদের উপর নির্বিচারে লাঠি চালিয়েছে। অতএব যে হিন্দু বিরোধী সরকার, এটা ওদের কর্মে প্রমাণ করে দিয়েছে। সেই জন্য তৃণমূল আগে বাংলাদেশে হিন্দু যে নরহত্যা হচ্ছে তার বিরুদ্ধে একটা শব্দ বাক্য প্রয়োগ করার সাহস দেখা, তারপর অন্যদের কথা বলবে। আমরা করছি, করব, শুধু বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে। পশ্চিম বাংলায় করছি না, পশ্চিম বাংলায় ভোট আছে বলে পশ্চিম বাংলায় করছি তা নয়, দিল্লিতেও করেছি, সারা দেশ জুড়ে করেছি আমরা। অতএব ভোট দেখে আমরা এই জিনিস করি না, আমরা মানবতাকে ভোটের পাল্লায় তুলি না। বঙ্গ বিজেপি তরফে কি বার্তা থাকবে বাংলার প্রতি? বাংলাকে সোনার বাংলা বানাবো, আবার বাংলার ঋত গৌরবকে আবার ফিরিয়ে আনবো, আবার শিক্ষায় বাংলা, সংস্কৃতিকে বাংলা, স্বাস্থ্যে বাংলা, পরিকাঠামোয় বাংলা, দেশের 1 নম্বর হবে একমাত্র তৃণমূল বিদায়। এটাই সময়ের অপেক্ষা। ওখানেও মোদি, এখানেও মোদি। ভারত এগোচ্ছে, আজকে বাংলা পেঁচাচ্ছে, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর ভারতের সাথে তালে তাল মিলিয়ে সর্বাগ্রে বাংলা এগিয়ে যাবে সারা ভারতের সাথে। একটা আজ আপনার বিধানসভা ক্ষেত্রে পরিবর্তন যাত্রার শুরু করলেন, আগামী আর কয়েকদিনের মধ্যেই ভোট। আপনার এলাকা থেকে বা আপনার কনস্টিটিউয়েন্সি থেকে যেই দাঁড়াক না কেন, কি কি বিষয়ে মাথায় রাখবেন তৃণমূলের এই জায়গা থেকে সরানোর জন্য? রাজনৈতিক তৃণমূলের কোন দল আছে নাকি? দুর্নীতির দল একটা, কি বলছে? একদম এমপি, এমএলএ সবাই তো তৃণমূল। একদম বেকার দল, চোরের দল। কথাটা হচ্ছে আমরা কি 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 করব সেটা জিজ্ঞেস করবো। তৃণমূলের নামই নেবে না, একদম একদম চোরের দল আছে। আমরা করব, মানুষের রোজগার দেব, সুশাসন সরকার দেব, ডবল ইঞ্জিন সরকার দেব, মোদিজি যে যতগুলো পরিকল্পনা লাগু আছে সেগুলো এখানে আমরা যোজনাগুলো লাগু করবো। তাহলে চাপদানিতে উন্নয়ন হয়নি বলছেন? উন্নয়ন হয়েছে তা কলকাতা ব্যাংকক ঘুরছে, সিঙ্গাপুর ঘুরছে, চেয়ারম্যান, এমএলএ, কাউন্সিলর, এটাই তো উন্নয়ন। দেখুন না, জিজ্ঞেস করবেন তো এই আপনাদের যে যতগুলো এমএলএ, চেয়ারম্যান, কাউন্সিলর ক টাকা জিএসটি দেয়? একটা কাগজ জিএসটি দেখাতে পারবে কি? চোরেদের দল, চুরি করে করে বাড়ি ঘর, হোটেল যা খুশি হচ্ছে হোক, ঠিক আছে, কিন্তু জনগণ এবার পরিবর্তন করবে, এবার পাল্টে পারবে। কারণ কি, দেখো, সিপিএম 34 বছর যেই অপশাসন সরকার করে এখানে মানুষকে একদম একটা ঘরে কণ্ঠাসা করে দিয়েছিল, সেই তৃণমূলকে কিন্তু এখানকার জনগণ নিয়ে এসেছিল অনেক কিছু চিন্তা ভাবনা করে। কিন্তু এই দলটা এত, মানে তার থেকেও তার দাদু বেরোলো, মানে একেবারে ওইখানে তো তাও কিছু ছিল, এখানে তো সবকটাই চোর।
বলতে নেই, কিন্তু সবকটাই সত্যিকারে, সবকটাই চোর। আপনি মঞ্চ থেকে বললেন এখানে ক্লাব ভাঙা হয়েছে, ফ্ল্যাগ লাগানো হয়নি, এবং আজকে দেখা গেল এই পরিবর্তন যাত্রার যে সংকল্প মঞ্চ সেখান থেকে অনেক মানুষ জয়েন্টও করেছে। হ্যাঁ, 123 জন আমার এখানে জয়েনিং করেছেন। এইটা তো আমরা এখানে যারা কাউন্সিলর আছে, আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। কাউন্সিলর কারা করেছে? এখানকার জনগণ করেছে, এলাকার মানুষ তাকে নির্বাচিত করে নিয়ে এসছেন। তার কি জানার দরকার নেই কি কারো ক্লাব ঘর কেউ ভাঙতে পারে? কেন ভেঙেছে, কারা ভেঙেছে, কি শাস্তি হয়েছে তাদের জন্য? কোথায় কাউন্সিলর? কাউন্সিলরকে তো জিজ্ঞাসা করা উচিত ছিল কারা ঘর ভেঙেছে। কারো ঘর ভেঙে দেবে, কারো পার্টি ভেঙে দেবে, কারো ক্লাব ভেঙে দেবে। দুর্নীতিদার কি আছে? মিছিলে মিটিং এ যেতে দেবে না, গেলে কিন্তু আমি মারবো, এই তো মারধর, এই শাসক শাসাচ্ছে মানুষকে, সাধারণ মানুষকে শাসাচ্ছে। এই জন্য বলছি কোনো দল নাকি এত জাগান্ন, একদম 2 নম্বরই দল, তৃণমূল দল। আচ্ছা একদম মানুষ পুরো ছুঁড়ে ফেলে দেবে, গঙ্গায় বিসর্জন হবে, দেখবেন এই দলটাই থাকবে। আচ্ছা, একটা প্রশ্ন রয়েছে। এটা গত পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি সভা থেকে পরিষ্কার অভিযোগ এনেছেন বিজেপি বিভিন্ন রকম শিল্পপতিদের থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে ভোট জেতার প্রহসন করছে, এবং এই অঞ্চলে দাঁড়িয়ে বিশেষ করে এই চাপদানি অঞ্চল যেখানে শ্রমিক সংখ্যা বেশি, সেখানে তো মিনিমাম 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডার ইত্যাদি পাচ্ছে, সেটাকে আপনারা কি করে কাউন্টার করবেন? কাউন্টার করে লক্ষ্মী ভান্ডার 1000 করে পাচ্ছে, আমরা 3000 টাকা করে দেবো। মানুষের তো যেটা প্রাপ্ত আছে সেটা পাবেই, কিন্তু অ্যাকচুয়াল যে 1000 টাকার কথাটা বারে বারে উঠে আসছে, তার কারণটা কি? মমতা ব্যানার্জি কি বলতে চাইছেন? ওই 1000 টাকা দিয়ে ভোট নেবেন নাকি? 1000 টাকা দিয়ে ভোটের জন্য দিচ্ছেন? উনি এটা ক্লিয়ার করে দিন। এই যে এখানে মিল এতগুলো আছে, 5-6খানা মিল আছে, মিলে এই মিলে মজদুরের উপরে শাসন কারা করছে? এই মিলের ম্যানেজমেন্ট উপরে শাসন কারা করছে? এই মিলের ম্যানেজমেন্ট কার কথা শুনে চলছে? এগুলো তো নজর দিতে হবে। আপনারা নজর দিন, সব তথ্য বেরিয়ে আসবে। আপনি তো গত বছর এখানে ভোটে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ। শেষ প্রশ্ন, এবারে যেই দাঁড়াক না কেন, বরিষ্ঠ মানে আপনি রাজনীতিবিদ হিসেবে আপনি আমাদের বলুন কি কি বিষয়ে লক্ষ্য রাখলে তবে চাপদানি বিধানসভা তৃণমূলের হাত থেকে বেরোবে? দেখুন, তৃণমূলকে এবার চাপদানি বিধানসভা জনগণ বিসর্জন দেবে। এইটা কি কারণ? কারণ অনেক কিছু কারণ আছে, কি কি বলবো, তথ্য আছে, এমনিও আছে, মানুষ নিঃশ্বাস নিতে পারছে না। মানে চাপদানি বিধানসভার মানুষ নিঃশ্বাস নিতে পারছে না। আমি মঞ্চ থেকে এটা বলেছি যে এই চাপদানি বিধানসভার যে মিলগুলো ছিল সেখানে 65% মানুষ এখানে কাজ করতো, সে 44% চলেছে। তার মধ্যে অর্ধেক লোককে ওখানে টেন্ডারে ফেলে দেওয়া হচ্ছে, মানে ডেলি বেসিস। যারা পিএফ গ্র্যাজুইটি একবার পেয়েছেন তাকে কিন্তু ফেলতে পারে না। কার সহযোগিতা হচ্ছে, তাকে কে তোয়াপোষণ করছে, সে ম্যানেজমেন্টকে কে সাপোর্ট করছে, এটা তো দেখতে হবে। আজকে আমরা ওই মিলে গেটে যদি আমরা এখানে ঢুকে কথা বলতে চাই, 8খানা ইউনিয়ন করেছে তৃণমূল, 8টা ইউনিয়ন করেছে। কি প্রয়োজন আছে 8খানা ইউনিয়ন? ওই ইউনিয়ন কি করছে? ইউনিয়ন কি কাজ? সব টাকা দিচ্ছে, সব কটা চোর। এই জন্য বলেছি সব কটা চোর আছে। গরিব মানুষ এরা ব্লাড বার করে নিচ্ছে শরীর থেকে। এত মানে বাজে দল আছে, বলতে নেই। কিন্তু এই দল মানে একদম পুরো দেখবেন পৃথিবী থেকে মুছে যাবে, যা পরিস্থিতি আছে। আজকে অটল বিহারী বাজপেয়ীকে মানতে হবে, ওনার ওই অটল বিহারী বাজপেয়ীর জন্য আজকে দিদি বাংলায় এসছেন। সেই ভারতীয় জনতা পার্টি প্রাক্তন আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, শ্যামা প্রসাদ মুখার্জি, ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির দল, বাঙালির দল, বাংলার দল ভারতীয় জনতা পার্টির। এটা ভাবতে হবে। এখানকার জনগণ ভেবে নিয়েছেন। আর এখানকার যারা মজদুর দিন এনে দিন খায়, সেখানে তাদের তো তোলাবাজি চলছে। কোথায় কোথায় কি কি দুর্নীতি বলবো, অনেক দুর্নীতি আছে। সব তথ্য চলে আসবে সামনে, দেখুন না, একটা একটা করে সব তথ্য সামনে আসবো, আমরাই নিয়ে আসবো, আমি ব্যক্তিগত নিয়ে আসবো। সব তথ্য আমার কাছে আছে, যেদিন ফেলবো সেদিন দেখবেন হয়তো আমার উপরে গুলি চলতে পারে, আমি জানি। তথ্যগুলো যখন নিয়ে আসবো আমার উপরে অ্যাটাক হবে, আমি জানি। হোক 256খানা লোককে মেরে দিয়েছে কর্মীকে, আমি তার মধ্যে একজন শহীদ হয়ে যাবো, কি করবো ভারতীয় জনতা পার্টির জন্য? কি যায় আসে? মেরে দিতে পারে এরা। আমাদের আজকে সভা হচ্ছে, কালকে এখানে ঝান্ডা আমাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে রাস্তায়, তাহলে আমাদেরকে মারতে কতক্ষণ লাগবে? বাড়ি বাড়ি হুমুক ধুমুকতে দিয়ে এসছে, কেউ বেরোবেন না, কেউ সভা করতে যাবে না। এটা ভয়ে মরছে। লজ্জা লাগে না? একটা সভা যে কোনো দল করতে পারে, গণতান্ত্রিক অধিকার আছে তাদের, কেউ আটকাবে তাদেরকে? কিন্তু এরা মানে ভয়ে ভয়ে ভিড় হয়ে গেছে। মানুষ যদি যায়, আরো মানুষ দেখে, মানুষ যদি সভাতে না আসে, সভাতে যদি না যায়, ভোটটা বেরিয়ে দেবেন। তার মধ্যে আজকে যা সভা এখানে হয়েছে, যে পরিমাণে মানুষ ছিলেন, পুরো মাঠ ভর্তি, দেখেছেন লোক দাঁড়িয়ে চারিদিকে, ঘর বাড়ি থেকে ছাদ থেকে দাঁড়িয়ে দেখছে, শুনছেন। আমাদের মানুষ প্রাক্তন সভাপতি রাহুল সিনহাজি যেটা বললেন, বক্তৃতাটা কত সুন্দর করে মানুষ শুনেছেন। কারণ মানুষ এটা ভেবে নিয়েছেন তৃণমূল দল আর থাকবে না।
ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার হবে, বাংলায় রোজগার হবে, বাংলায় শিল্পায়ন হবে, বাংলায় উন্নয়ন হবে, এই বাংলা সোনার বাংলা। ধন্যবাদ। এর মধ্যে দিয়ে বাংলার 26-এর ভবিষ্যৎ প্রায় গণনা করলেন, এটা কতটা সত্য হবে বলে আপনারা মনে করছেন বা কিভাবে হবে? সময়ের অপেক্ষা। মানুষ তৈরি করে ফেলেছে মন হুম। যে তৃণমূলকে এবার বঙ্গোপসাগরে বিসর্জন দেবে। আর তার পরিবর্তন যাত্রার তে আমরা যে শুরু করেছি সারা বাংলা জুড়ে, তা অভূতপূর্ব সাড়া। মানুষ আমাদের পাশে আছে এবং 26-এর ভোট দুহাত উজাড় করে দেবে। আচ্ছা, কি কি টপিক আপনারা কি কি এজেন্ডা ভাবছেন যেগুলোকে বেস করলে তৃণমূল জিরো বা বিজেপি এগিয়ে আসবে? কি কি এজেন্ডা কি আছে? মানুষ এজেন্ডা ঠিক করে দিয়েছে। মানুষ এই 14.5 বছরে যে যন্ত্রণা ভোগ করেছে, মানুষ তার এজেন্ডা তৈরি করে নিয়েছে। আমাদের এজেন্ডা কিছু নেই, মানুষের এজেন্ডাই আমাদের এজেন্ডা। তারা যেভাবে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পুরো রাজ্যে এই 14.5 প্রায় 15 বছর কাটিয়েছে, আর সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একমাত্র বিজেপি তাদের কাছে। আপনি বলছেন যন্ত্রণা, আর 15 বছরে উন্নয়নের পাঁচালী পড়ছে তৃণমূল, কি বলবেন সেখানে? পাঁচালী তো তৃণমূল নেতাদের জন্য তৈরি হয়েছে। যে উন্নয়নের কথা পাঁচালী ওরা বলছে সেটা তৃণমূলের নেতাদের। যারা সাইকেল চেপে ঘুরে বেড়াতো তারা আজকে স্করপিও চেপে ঘুরে বেড়ায়। তো উন্নয়ন সাধারণ মানুষের হয়নি, তাই জন্য যে উন্নয়নের পাঁচালী করছে ওরা, সেটা তৃণমূলের কর্মীদের পাঁচালী। ঠিক আছে, পুরো নাম আপনার? সুমন ঘোষ, শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি।